রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার করা হয়েছে। সকাল ৯:৩০টার দিকে ফেরিতে ওঠার সময় বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে যায়। পরে প্রায় ২.৫ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় বেলা ১১:৫৫ বাসটি উদ্ধার করা হয়। ঘটনার সময় বাস থেকে আগেই সব যাত্রী নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং এতে প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন। ওনারা জোর করে নামাইছেন, জোর করে নামানোর ফলে আমরা সবাই নামাইছি এবং আমি নামার পরে হয়তো ৩-৪ জন বা ৪-৫ জন সর্বোচ্চ নামছে, কারণ আমি তো পিছন দিকে আগে মারছি। নামার পরে তো আমি হিসাবে গেট থেকে নামার পরে ওইখানেই হিসাবে আমি মোস্ট প্রবলি উইদিন 30 সেকেন্ডস, 1 মিনিটও হবে না, 30 সেকেন্ডের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল এক মুহূর্তে। স্টার্ট দেওয়ার সাথে সাথে ব্রেক ফেল করে সোজা চলে আসছে। সামনে একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটা মানে সেকেন্ডের মাঝে বেঁচে গেছে। পরে হেল্পার লাভ দিছে, হেল্পার লাভ দেওয়ার সাথে সাথে ওরা নিয়ে সাথে সাথে চলে আসে। ও পানিতে যায়নি, ওরা তো আঘাত লাগছে। আর গাড়ি মনে হচ্ছে ওই 2-3 সেকেন্ডের মধ্যে সোজা এসে ওই রেলিং ভেঙে একদম নদীতে পড়ে গেল। বিআইডব্লিউটিসি জানায় বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। সকল যাত্রীকে নামানোর ফলেই আলহামদুলিল্লাহ যে এই মানুষ দুর্ঘটনা থেকে বাঁচতে পেরেছে। এটি আমাদের সিনসিয়ারিটির ফলে এটি সংঘটিত হয়েছে। একজন প্যাসেঞ্জার আপনারা পেয়েছেন, এক গাড়িওয়ালা ভদ্রলোক, উনি বলেছিলেন যে আমি আসলে বাসের সব শেষ প্যাসেঞ্জার বসেছিলাম আমার বাচ্চাকে নিয়ে, কিন্তু পুলিশ এসে আমাকে জোর করে নামতে বাধ্য করেছে এবং এখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ বোধহয় পুলিশকে পাঠিয়েছে যে আমার জীবন রক্ষা করার জন্য। এটা হচ্ছে বড় সন্তুষ্টি। এবং আমাদের আপনি দেখেছেন যে আসলে এখানে সব ধরনের যে মেজারমেন্টগুলো নেওয়ার কথা ছিল সবগুলো নেওয়া ছিল, বাট গাড়িটা কোনো কারণে একেবারে ফেরির যে পাটাতন আছে ওই সাইডের ওইটাকে ক্রস করে দিয়ে শেকল ছিঁড়ে নদীতে পড়ে যায় এবং কোনো প্যাসেঞ্জার ছিল না, শুধু ড্রাইভার হেল্পার ছিল। ওরা উদ্ধার হয় এবং উদ্ধার হয়ে সামান্য আহত অবস্থায় বর্তমানে গোয়ালন্দ যে আমাদের উপজেলা হাসপাতাল আছে ওখানে চিকিৎসাধীন আছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার আহ্বান জানানো হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় বাসের ২৬ জন যাত্রী প্রাণ হারান। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।